হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চানা মশালা আর নানপুরি বানিয়ে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, নানপুরি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি দইটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তো দেখো, আমি দইটা দিয়ে নিচ্ছি। মোটামুটি বড় চামচে 4 চামচ দইটা দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, সাথে দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর এটাকে আমি মেখে নিচ্ছি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখো বাবল তৈরি হবে। এটা কিন্তু বিনা ইস্টে আমি তোমাদেরকে নানপুরি বানিয়ে দেখাবো। তো দেখো এভাবে বাবল হতে থাকবে। দেখো দিতে দিতেই কিন্তু বাবল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেব। তো দেখো ফেটানোর পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। 2 বাটির মতো ময়দা দিয়ে নিয়েছি। এরপর এটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এটাকে। দেখো সামান্য নুন দিয়ে দিলাম। এটাতে কিন্তু তোমরা দই দিয়ে যেহেতু অর্ধেকটা মাখিয়ে যাবে, মাখালে তোমরা সামান্য গরম জল বা দুধ ব্যবহার করতে পারো। মাখানোর পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকে। তো দেখো এটা মোটামুটি 20 মিনিট পর আমি প্লাস্টিকটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়ে এসছে। এরপর এটার আমি লেচি বানিয়ে নেব। কত সফট তোমাদেরকে দেখাই, দেখো কত সফট। এরপর এটার লেচি বানিয়ে নেব আমি। তো লেচিগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে বেলে নেব। তো দেখো একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে হালকা হাতে সুন্দর করে বেলে নিতে হবে। প্রত্যেকটা নানপুরি কিন্তু ফুলে উঠবে। তো বেলা হয়ে গেছে, কড়াইতে বসিয়ে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি নানটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো ছেড়ে দিয়েছি আমি। তো ওটাকে তুলে নিয়েছি। এরপর আরও একটা বেলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি আরও একটা নানপুরি বেলে নেব। তো এইভাবে এই সাইজে বেলে নিতে হবে। তো দেখো আরও একটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো কত সুন্দর ফুলে উঠছে। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো দেখো এটাকেও তুলে নিচ্ছি। আরও একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সব নানপুরিগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাই আমি কত সফট। দেখো খুলে দেখাই কতটা সফট বন্ধুরা, একদম সফট আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছি আমি নানপুরি আর চানা মশালা। দেখো এখানে বানিয়েছি নানপুরি দিয়ে খাওয়ার জন্য। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর আমাকে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো যাতে তোমাদেরকে আমি আরও নতুন নতুন রেসিপি দিতে পারি। তো প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো।